নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব ও মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব ও মহাপুরাণে আপনারা শুনছেন বিবিধ উপাখ্যান, মহাদেবের নানানবিধ পুজো করবার নানানবিধ উপায় এবং মহাদেবকে কিভাবে আরাধনা করতে হবে, দেবাদিদেব মহাদেবকে কিভাবে তুষ্ট করতে হবে, আপনারা সমস্ত কিছু শুনতে চলেছেন মহাপুরাণের মাধ্যমে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অবশ্যই শুনতে থাকবেন মহাপুরাণ পাঠ ও শ্রবণের মাধ্যমে জীবনে আসা সকল প্রকার বাধা বিঘ্ন যা নিরাময় হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব ও মহাপুরাণ অবশ্যই পাঠ ও শ্রবণ করবেন। শিব ও মহাপুরাণ পাঠ ও শ্রবণের মাধ্যমে জীবন হয়ে ওঠে মধুময়। আজ আপনারা শুনতে চলেছেন মহাদেবের বিভিন্ন উপাখ্যান। শিব ও মহাপুরাণে বিবিধ উপাখ্যানের মাধ্যমে আপনারা শুনবেন শিব ও মহাপুরাণের উপাখ্যান হচ্ছে বেদবতী ও তুলসীর উপাখ্যান। শুনতে থাকুন মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামীকাল আপনারা শুনেছিলেন বেদবতী, যিনি ছিলেন দেবী সীতা, অর্থাৎ দেবী সীতার আগের জন্মে তিনি ছিলেন বেদবতী এবং পরবর্তী জন্মে তিনি হলেন দেবী সীতা রূপে জন্মগ্রহণ করেছিলেন জনক রাজার ঘরে। এবং বেদবতী যখন পূর্বের জন্মে তিনি কিন্তু শ্রী বিষ্ণুর উপাসনা করেছিলেন নিজের স্বামী রূপে লাভ করবার জন্য, ও পরবর্তী জন্মে কিন্তু দেবী বেদবতী কিন্তু ভগবান বিষ্ণুকে নিজের প্রতিরূপে লাভ করেন এবং শ্রী বিষ্ণুই হল শ্রীরামচন্দ্র। এবং তিনি ত্রেতা যুগে দেবী সীতাকে পত্নী রূপে লাভ করেছেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এবং বেদবতীর পরের জন্ম ছিলেন দেবী সীতা এবং বেদবতীর মৃত্যু হয়েছিল রাবণের কুনজরের ফলে। দেবী বেদবতী কিন্তু গঙ্গায় নিজের জীবন ত্যাগ করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন বেদবতীর উপাখ্যান, আগামী পর্বে শুনেছিলেন। আজ আপনারা শুনবেন দেবী তুলসীর উপাখ্যান। শুনতে থাকবেন মহাপুরাণ। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। শুনতে থাকুন মহাপুরাণ, কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেবী তুলসীর উপাখ্যান। 100 বছর গর্ভ ধারণ করে কমলার অংশে, অর্থাৎ আপনারা শুনছেন দেবী তুলসীর উপাখ্যান কি বলছেন। ধর্মধ্বজের পত্নী ছিলেন মাধবী। 100 বছর গর্ভ ধারণ করে কমলার অংশে কার্তিকী পূর্ণিমার শুক্রবারে এক কন্যা প্রসব করলেন, মাধবী সুন্দরী কন্যা। জগতে যার কোনো তুলনাই হয় না, তাই তার নাম রাখলেন তুলসী। জন্মমাত্র থেকেই সেই তুলসী কিনা চললেন তপস্যার জন্য বদরিক আশ্রমে। আত্মীয় স্বজন সবার নিষেধ সত্ত্বেও শুনল না কারোর কথা। নারায়ণকে পতিরূপে পাওয়ার আশায় তুলসী 1,00,000 বছর তপস্যা করল। অতি কঠোর ছিল সেই তপস্যায় দেখা দিলেন ব্রহ্মা। তুলসী বললেন, আমি পূর্বে গোলকের গোপী ছিলাম, কৃষ্ণের দাসী রূপে বহু সেবা করেছি তার। একদিন আমি কৃষ্ণের সঙ্গে বিহারও করছিলাম, সহসা রাধিকা সুন্দরী আমাকে দেখতে পায় কৃষ্ণের সঙ্গে।
সে ভীষণভাবে ক্রুদ্ধ হয়ে কৃষ্ণকে তিরস্কার করল আর আমাকে অভিশাপ দিল, মানব রূপিণী হয়ে যাও ধরা ধামে। তখন শ্রীকৃষ্ণ বললেন, ভারতে জন্মিয়া তুমি তপস্যা প্রভাবে আমার অংশজাত চতুর্ভুজ নারায়ণকে পতিরূপে লাভ করবে। তুলসী তখন বললেন, হে বিধাতা, আমি এখন সেই নারায়ণকে পতিরূপে পেতে চাই, এই বরই আমাকে দিন। ব্রহ্মা তখন বললেন, গোলকে শ্রীদাম ছিল কৃষ্ণ সহচর, রাধার শাপে দনুবংশে শঙ্খচূড় নামে জন্মেছে। অর্থাৎ দেখুন, শ্রীদামকে ছিলেন গোলকে, শ্রীদাম ছিলেন কৃষ্ণের সহচর। তিনি কিনা রাধারানীর অভিশাপে জন্মেছেন সেই কে রূপে, সেই শঙ্খচূড় নামে জন্মেছেন দনুবংশে। রতিপতির মদনের মতন রূপ তার, অর্থাৎ সেই শঙ্খচূড় যিনি কিনা আগের জন্মে ছিলেন শ্রীদাম, ভগবান শ্রীকৃষ্ণের সহোদর মিত্র ও বন্ধু ছিলেন। তার রূপ ছিল কেমন? মদনের মতন, অর্থাৎ কামদেব মদনের মতন তার রূপ ছিল। পূর্বে গোলকে তোমাকে দেখে কামে মত্ত হয়েছিল, তোমার সহবাস ছিল তার বাসনা, কিন্তু রাধার ভয়ে সে কামনা তার পূরণ হয়নি। এখন সে জাতিস্বর হয়ে জন্মেছে, তুমিও জাতিস্বরা। এখন তোমরা দুজনে মিলন হবে, পরম সুখে থাকবে, পরে নারায়ণকে তুমি পতি রূপে লাভ করবে। এই কথা তখন কে বললেন? এই কথা ব্রহ্মাদেব বললেন। এখন তুমি যাও, ব্রহ্মাদেব তখন বললেন। তারপর দৈবযোগে শাপের ফলে বৃক্ষরূপে জন্ম হবে তোমার, সকল পুষ্পের চেয়ে তুমি হবে শ্রেষ্ঠ, তোমার পত্র ছাড়া হরি পূজা হবে না। অর্থাৎ ব্রহ্মাদেব তাকে বললেন যে তুমি বৃক্ষরূপে জন্মগ্রহণ করবে হে তুলসী, সকল ফুলের চেয়ে তুমি হবে শ্রেষ্ঠা, তোমার পাতা ছাড়া। অর্থাৎ হে তুলসী, ব্রহ্মা তখন তাকে আশীর্বাদ করে বললেন, হে তুলসী, তোমার পত্র ছাড়া এই যে হরি পূজা কখনোই হবে না। অর্থাৎ হরির পুজোতে তোমার পাতা ছাড়া সেই পুজো হবেই না। তারপর ব্রহ্মা তুলসীকে রাধা মন্ত্র দান করে চলে গেলেন। হে তুলসী, তুমি এই মন্ত্র জপ করো, তাহলে রাধা তোমার প্রাণের সমান দেখবে, কৃষ্ণের সঙ্গেও বিহার করতে পারবে। এই কথা বলে ব্রহ্মা তখন অদৃশ্য হলেন। তুলসী তখন রাধা মন্ত্র জপ করতে লাগলেন। একদিন রাত্রিতে তুলসী স্বপন দেখল, এক সুন্দর যুবক ধীরে ধীরে তার কাছে এসে এক দৃষ্টি তার দিকে চেয়ে আছে, তারপর তাকে আলিঙ্গন করল। পরক্ষণেই তার ঘুম ভেঙে গেল। সেই যুবক কোথায় হারিয়ে গেল? ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন তুলসী। তখন ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন দেবী তুলসী। এদিকে শঙ্খচূড় তুলসীকে পত্নী রূপে পাওয়ার জন্য কৃষ্ণ মন্ত্র লাভ করি পুষ্কর তীর্থে
পুষ্কর তীর্থে গিয়ে তপস্যা শুরু করলো, সিদ্ধি লাভ হলো। ব্রহ্মা তখন সেই শঙ্খচূড়কে বর দিলেন, তুলসী তোমার পত্নী রূপে লাভ করবে, অর্থাৎ তুমি তুলসীকেই তোমার পত্নী রূপে লাভ করবে। তার কথা মতন শঙ্খচূড় চলে গেল বদরিকাশ্রমে। একদিন উভয়ের মধ্যেই দেখা হলো। তুলসী নিজের বসনে বদন চেপে শঙ্খচূড়কে আর চোখে দেখছে। লজ্জায় মাথা নিচু করে রাখল সেই দেবী তুলসী। শঙ্খচূড় তুলসীর কাছে এসে মধুর স্বরে বললেন, কি নাম তোমার? কেন একাকিনী ভ্রমকানন মাঝারে? আমার সঙ্গে করো মিষ্ট আলাপ। এখন সুন্দরী কি কাজ করব তোমার? তুলসী তখন মুচকি হেসে বললেন, আমি ধর্মধ্বজের কন্যা, অর্থাৎ আমি রাজা ধর্মধ্বজের কন্যা, নাম আমার তুলসী। তপস্যার জন্য এসেছি এই কাননে। তোমার কি পরিচয় এবার আমাকে বলো। শঙ্খচূড় কিছু বলবার আগেই ব্রহ্মাদেব সেখানে উপস্থিত হয়ে বললেন, শঙ্খচূড়, তুমি এই নারীর সঙ্গে কি কথা বলছো? গান্ধর্ব মতে এই নারীকে বিয়ে করো। যেমন তুমি পুরুষ রতন, নারী শিরোমণি, এও তেমন। এরপর তুলসীকে বললেন, শঙ্খচূড়, দেবতা ও দানবগণকে জয় করেছে, একে তুমি পতিত্বে বরণ করো। এর সঙ্গে সুখে তুমি করহ বিহার। পরিশেষে যাবে তুমি বৈকুণ্ঠ আগার। সেখানে শ্রীহরিকে তুমি পাবে। এই কথা তখন ব্রহ্মাদেব দেবী তুলসীকে বললেন। এই কথা বলেই ব্রহ্মা অদৃশ্য হয়ে গেলেন। তারপর ব্রহ্মার সেই উপদেশ মতন শঙ্খচূড় তুলসীকে বিয়ে করলেন। মনসুখে নবদম্পতি বিহার করলেন। বন উপবনে, নদী তীরে, গিরিতটে বহুকাল কেটে গেল। মহাবলশালী দনুকুমার শঙ্খচূড় দেবতাদের হারিয়ে স্বর্গ তখন কেড়ে নিল। দেবতারা ভিক্ষুকের মতন ঘুরতে লাগলেন। তখন দেবতাগণ প্রথমে ব্রহ্মার কাছে, তারপর ব্রহ্মাকে নিয়ে শিবের কাছে, অবশেষে সবাই চললেন ক্ষীরোদ সাগর তীরে শ্রীহরির কাছে। দুঃখের কারণ সবই তখন বললেন। হরি বললেন যে, আমার কিছু অজানা যে নাই। গোলকের সুদামায় রাধার সাপে দানবের ঘরে শঙ্খচূড় রূপে জন্মেছে। তার বিনাশ হলে ফিরে আসবে আবার সে গোলকে। আমার শূল নিয়ে যাও মহাদেব, এই শূল দিয়ে শঙ্খচূড়কে বধ করুন। কিন্তু যতক্ষণ তার কাছে মঙ্গল কবচ থাকবে,
ততক্ষণ কেউ তাকে বধ করতে পারবে না। আমি বিপ্ররূপ তার কবচ হরণ করে নিব। হে পদ্মাসন, তুমি তাকে বর দিলে, যতক্ষণ তার পত্নীর সতীত্ব নাশ না হয় ততক্ষণ সে মরবে না। কাজে আমি যাব শঙ্খচূড়ের রূপ ধরে তুলসীর সতীত্ব হরণ করতে। তারপর সেই নারী দেহ ত্যাগ করে আমারই পত্নী হবে। এই কথা বলে নিজের শূলটি শিবকে দিলেন। দেবতারা নমস্কার জানিয়ে চলে গেলেন। তারপর দেবতাগণের সঙ্গে মহেশ্বরও এলেন চন্দ্রভাগা নদীর তীরে। একটি বটবৃক্ষের মূলে বসে পুষ্পদন্ত নামে এক দূতকে পাঠালেন শঙ্খচূড়ের কাছে। দূত গিয়ে তখন বললেন দেবতাদের অধিকার ছেড়ে দেওয়ার জন্য, তা না হলে হবে যুদ্ধ। শঙ্খচূড় দূতকে তখন বললে, আগামীকাল সকালে দেখা হবে শিবের সঙ্গে। তারপর দানবরাজ অন্তঃপুরে গিয়ে তুলসীকে সকল কথা বললে। তুলসী ভীষণ চিন্তায় আকুল হল। শঙ্খচূড় নানা উপদেশ দিয়ে তাকে সান্ত্বনা দিলেন। পরদিন প্রাতে শয্যা ত্যাগ করে স্নানাদি সেরে তিলক আর্নিকাদি করে ইষ্ট পূজা করলেন। এরপর ইষ্ট পূজা করলেন শঙ্খচূড়। বিপ্র ও দীন দুঃখীদের বহুদান করলেন। তারপর পুত্র সুচন্দ্রকে রাজ সিংহাসনে বসিয়ে যুদ্ধের জন্য তৈরি হলেন। চতুরঙ্গ সেনা সাজালেন। তারপর দিব্যযানে চড়ে চড়লেন শিবের কাছে। শিবের চরণ বন্দনা করে তার বামে কালীকে প্রণাম করলেন। তারপর কার্তিককেও প্রণাম জানালেন। মহাদেব তখন বললেন, হে দৈত্যপতি, তুমি পরম বৈষ্ণব, তুমি গোলোকে গোপরূপে ছিলে। অভিশাপে দানব ঘরে জন্ম হলো তোমার। এখন তুমি শোনো আমার কথা। দেবতাদের স্বর্গলোক ছেড়ে দাও, নিজের রাজ্যেই আনন্দে থাকো। সংসারে তোমার যশ ঘোষিত হবে। শঙ্খচূড় তখন মহাদেবকে এই উত্তরে বললে, হে মহেশ্বর, তুমি যা বললে সবই সত্য। তবুও আমি কিছু বলতে চাই। দৈত্যরাজ বলি কি অপরাধ করেছিল সে? তাকে পাতালে যেতে হলো। আমি আমার নিজের বলেই সকল ঐশ্বর্য উদ্ধার করেছি। কই, নারায়ণ তো রক্ষা করতে পারলেন না। সমুদ্র মন্থনে সবাই পরিশ্রম করল, কিন্তু অমৃত পেল দেবতারা, বঞ্চিত হলো দানবীরা। কৃষ্ণের ক্রিয়ার ক্ষেত্রে এ ভুবন, তার ইচ্ছাতেই সবই হচ্ছে। তিনি যাকে যেমন ঐশ্বর্য দেন, সে সেই মতন ভোগ করে।
সতত বিবাদ হয় দেবতা দানব। কখনো কারোর জয়, কখনো বা কারোর পরাজয় হয়। হে মহেশ্বর, হে মহেশ্বর, যেখানে দেব আসুরের যুদ্ধ হবে, সেখানে ভগবান হয়ে তুমি এসেছো। তোমার সঙ্গে আমি যদি রণস্পর্ধা করি, তা আমি অতি লজ্জার বিষয় হবে আমারও কাছে। যদি তোমার পরাজয় হয়, সেটা হবে অধিক লজ্জার, তোমার কীর্তিও বিনষ্ট হবে। শঙ্খচূড়ের এমন কথা শুনে মহাদেব তখন বললেন, কশ্যপ বংশে তোমার জন্ম, কাজেই তোমার সঙ্গে যুদ্ধ করলে কি দোষ তাতে? পরাজিত বা কীর্তিহীন হলে কি বা এসে যায়? শ্রীহরিও তো মধু কৈকটের সঙ্গে যুদ্ধ করেছিল, হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ করলেন। মাধব, দোষ কি বা তার? জগৎ জননী সম্ভাদির সঙ্গে সংগ্রাম করলেন। ত্রিপুরকে বধ করে আমার নাম হলো ত্রিপুরারি হলো। তুমি আমার সমযোদ্ধা, তাহলে লজ্জা কোথায় যুদ্ধ করিবারে? হরির শরণ লয় দেবতা নেই কর, তাই মোরে ত্রিশূল দেন দেব দামোদর। তার আদেশে আমি এলাম সমরে, বৃথা বাক্য ব্যয়ে লাভ কি হবে? হয় দেবতাগণকে ঈশ্বরকে ফিরিয়ে দাও, না হলে যুদ্ধ করো। আর কেন কথা বলো না? আর কোনো কথা বলার প্রয়োজন নেই। শঙ্খচূড় মহাদেবকে তখন প্রণাম করলেন, যুদ্ধের জন্য তৈরি হলেন। রণবাদ্য বেজে উঠল। দেব সেনাপতি কার্তিকের সঙ্গে শুরু হলো দানবগণের যুদ্ধ। কার্তিকের শক্তিতে দানবগণ এতে উঠতে পারছে না। বহু দানব মরতে লাগলো। তখন শঙ্খচূড় ক্রোধ ভরে মেঘ থেকে জলধারার মতন বাণ বর্ষণ করতে লাগলেন। রণক্ষেত্রে আগুন জ্বলে উঠল। তা দেখে দেবতারা কইল পলায়ন, কেবল কার্তিক রইল সমরে। শঙ্খচূড় তার রথ আর রথের ঘোড়া কেটে ফেললেন। তারপর কাটলেন তার সরাসন। বাহন ময়ূর হলো আহত। তারপর দৈত্যপতি নিক্ষেপ করলেন শক্তি অস্ত্র। সেই আঘাতে কার্তিক হলেন মূর্ছিত। কিছুক্ষণ পরে সরানন চেতন পেয়ে ধনুর্বাণ ধরে দিব্যযানে চড়ে পুনরায় শুরু করলেন ভীষণ সমর। দৈত্যের ধনুর্বাণ, মাথায় মুকুট, এমনকি বর্ম কেটে ফেললেন। তারপর ছুড়লেন পুনঃশক্তি,
তাতে দৈত্যরাজ চেতন হারিয়ে লুটিয়ে পড়ল রথের উপর। কিন্তু কিছুক্ষণ পরে জ্ঞান লাভ করে মায়ার দ্বারা অসংখ্য বাণ মারলেন কার্তিকের উপর। মূর্ছিত হল কুমার। কালী এসে তাকে কোলে কোলে করে নিলেন। মহাদেবের কাছে নিয়ে গেল। তিনি ধ্যান বলে কুমারের চেতন ফিরালেন। মহাবল দিল পরে দেব ত্রিনয়ন। বল পেয়ে উঠে বীর কুমার তনয়। তারপর মহাদেব দেবতাগণকে সমরে পাঠালেন। দুই দলে বাঁধল ঘোরতর সংগ্রাম। বৃষ পর্যায় অগ্নির সঙ্গে দেবরাজ ইন্দ্র, বিপ্রচিত্তের সঙ্গে সূর্য, দম্ভের সঙ্গে চন্দ্র, কালীশ্বর্যের সঙ্গে কাল, গোকর্ণের সঙ্গে অগ্নি, কালকের সঙ্গে কুবের, বিশ্বকর্মার সঙ্গে ময় দানব মাতল রণে। এইভাবে দেবতা দানব বাঁধল ভয়ঙ্কর সংগ্রাম। শিব, কালী, কার্তিক আর গাছের তলায় বসে আছেন। কিছুক্ষণের মধ্যে দেবতাদের দল পিছু হাঁটতে বাধ্য হলে তা দেখে সরানন সবাইকে অভয় দিয়ে যুদ্ধে ঢুকলেন। ক্রোধ ভরে বহু দানব সৈন্যকে বিনাশ করলেন। আর দেবী কালিকা তাদের রক্ত পান করলেন আনন্দে। তারপর কালীর সিংহাসনে অসংখ্য দানব মরল। কালী অট্টহাস্য করতে লাগলেন। এইভাবে দানব সৈন্যদের মরতে দেখে শঙ্খচূড় কালীর নিক্ষিপ্ত সমস্ত অস্ত্র ব্যর্থ করে দিলেন পজন্য নামক অস্ত্রের দ্বারায়। কালী ছুড়লেন মহেশ্বরের অস্ত্র। দানব সেই অস্ত্রে বৈষ্ণব অস্ত্রে নিবারণ করলেন। তখন কালী মারলেন নারায়ণ অস্ত্র। তা দেখে দৈত্যপতি রথ থেকে মাটিতে নেমে ভক্তি করে প্রণাম জানালেন। অস্ত্র হলো স্থির। এইভাবে কালীর সকল অস্ত্র শঙ্খচূড় বিনষ্ট করলেন। তখন কালী ক্রোধ ভরে পশুপাথ নামক দিব্য অস্ত্র ধারণ করলেন হাতে। এমন সময় দৈববাণী হলো, ওই দৈত্যের বিনাশ নাই। যত অস্ত্র ছুড়বে সকলে ব্যর্থ হবে। বিধাতার বর আছে যতক্ষণ ওর দেহে কবচ থাকবে আর তুলসীর সতীত্ব থাকবে, ততক্ষণ কেউ শঙ্খচূড়কে বধ করতে
পারবে না। এমন দৈববাণী শুনে, এমন দৈববাণী শুনে কালিকা অস্ত্র সম্বরণ করলেন ও বহু দানব ও সেনাকে ধরে খেতে লাগলেন। তা দেখে দৈত্যপতি স্বর নিক্ষেপ করলেন দেবী কালীর প্রতি। কালীও ছুড়লেন দানবের প্রতি। জয় পরাজয় হচ্ছে না। তখন দানব কালীকে বললেন, তুমি রমণী, অবধ্যা, তাই এখনো জীবিতা রয়েছ। এসো একবার মল্লযুদ্ধ করি। রাজি হলেন কালী। মল্লযুদ্ধ হলো ভীষণ। তারপর আবার অস্ত্র শস্ত্রের দ্বারা কালীর সঙ্গে শঙ্খচূড়ের যুদ্ধ হলো। দেবীর সরবর্ষণে বহু দানব সৈন্যের বিনষ্ট হলো। যারা বেঁচে রইল প্রাণ ভয়ে পালাতে লাগলো। তা দেখে আনন্দে কালী শিবের কাছে এসে যুদ্ধের খবর দিলেন। তখন শিব বললেন, দেবী, তুমি এবার একটু বিশ্রাম করো। আমি গিয়ে দৈত্যরাজকে বিনাশ করে আসছি। এই কথা বলে শঙ্কর হরির দেওয়া সেই শূল নিয়ে চললেন দানবকে বিনাশ করবার জন্য। কিন্তু তখন আবারও এক দৈববাণী হলো। সেই দৈববাণী শুনেও শিব চললেন যুদ্ধে, সঙ্গে তার বহু অনুচররা। শুরু হলো মহারণ। সেই যুদ্ধ দেখে ভীত দেবগণ মহাবেগে দৈত্যরাজ শিবকে যতেক সেনাবে বিনষ্ট করে দিলেন। তা দেখে ত্রিপুরারি শূল নিলেন হাতে। এমন সময় শ্রীহরি ব্রাহ্মণের বেশ ধারণ করে সেই যুদ্ধক্ষেত্রে দৈত্যরাজ শঙ্খচূড়ের সামনে হাজির হলেন। তারপর ভিক্ষা চাইলেন, হে দানবপতি, আমি তোমার কাছে প্রার্থী হয়ে এসেছি। এবার দানবরাজ বললেন, কি পেলে খুশি হবেন? বিপ্র তখন বললেন, তোমার কণ্ঠে যে কবচ কুণ্ডল আছে ওটি আমাকে দাও। শঙ্খচূড় তখন বললেন, আর কোনো কথা হবে না বলেই শঙ্খচূড় তার কবচটিকে বিপ্রের হাতে দিলেন। বহু আশীর্বাদ করে বিপ্র শঙ্খচূড়ের আকার ধারণ করে আবার প্রাসাদে রথে চড়ে হাজির হলেন। সঙ্গে বহু সেনা দানব রাজের জয়ধ্বনি দিচ্ছে। তুলসী সেই বিষ্ণুকে নিজের স্বামীর রূপে দেখে মনের আনন্দে বরণ করে নিজের ঘরে নিয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, কিভাবে শিবের সঙ্গে যুদ্ধ হলো? ছদ্মবেশী হরি তুলসীকে আলিঙ্গন করে বললেন, আমি সম্পূর্ণ 1 বছর শিবের সঙ্গে যুদ্ধ করলাম। তার বহু সৈন্যকেও বিনাশ করলাম। যুদ্ধে হেরে গিয়ে শিব পলায়ন পালিয়ে গেছেন।
যাবার সময় তিনি আমাকে বলে গেছেন, হে দানবরাজ, তোমার সঙ্গে আমার যুদ্ধে আমি পরাজিত হয়েছি, তবু তোমাকে অনুরোধ করছি, তুমি দেবতাদের সম্পত্তি ফিরিয়ে দাও। তাহলে এই সকল কথা কে বলছেন? সেই ছদ্মবেশী বিষ্ণুই, যিনি কিনা শঙ্খচূড়ের ছদ্মবেশে দেবী তুলসীর কাছে এসেছেন। তখন আমি তার কথা রক্ষার জন্য দয়া করে দেবতাদের স্বর্গ ফিরিয়ে দিলাম। এই রূপে নানা ছলে জনার্দন মোহিত করে তরা তুলসীর মন। তুলসীও বহুদিন পর স্বামীকে পেয়ে আনন্দে ভাসতে লাগলেন। কান্তকে যতন করে আহার্য দান করেন, শেষে তাম্বুলাদি দিলেন। এইভাবে সতীর হৃদয় হয় কামের প্রকাশ। ক্রমে হলো দিবা অবসান। ছদ্মবেশী নারায়ণ দেখে অবলার ভুলে গেছে মন। তারপর কান্তসহ শয্যায় শয়নে দুইজন যখন রঙ্গরসে মাতিল রমণ, তারপর সতী তুলসীর মনে যেন সন্দেহ হলো। জিজ্ঞাসা করলেন, কে তুমি? আমার সতীত্ব নাশ করলে কেন? সত্য করে বলো, আমি এক্ষুনি তোমায় অভিশাপ দেব। তুলসীর এই কথা শুনে পাপ ভয়ে, শাপের ভয়ে নারায়ণ নিজ মূর্তি ধরলেন। বিস্মিত হলেন তুলসী, বললেন, হে নারায়ণ, তুমি যেই কালে আমার সতীত্ব নাশ করলে, নিশ্চয়ই আমার স্বামীর মরণ হয়েছে। তুমি মহেশ্বরকে শূল দিয়েছ, তাহলে নিশ্চয়ই শিব আমার স্বামীর বক্ষে শূলাঘাত করেছে। সবাই তোমাকে বলে দয়াময়, আসলে তোমার পাষাণ হৃদয়। তাই আমি তোমায় শাপ দিলাম, পাষাণময় দেহ হবে তোমার। নারায়ণ তখন বললেন, হে তুলসী, তুমি দুঃখ করো না। তুমি মানব দেহ ত্যাগ করে দিব্য রূপে আমার প্রিয়তমা হবে বৈকুণ্ঠ নগরে। তোমার এই দেহ গণ্ডকী নদীর রূপ ধারণ করবে, আর তোমার মাথায় কেশ হবে বৃক্ষ। তখন সকলে তোমার অর্চনা করবে। যে জন তোমার পত্রে আমার পূজা করবে, অন্তিমে সে গোলক ধামে যাবে। আমি তোমার শাপে পাষাণ হব। তোমার নদী জলে হবে আমার জন্ম। আমি বজ্র কীট রূপে পাষাণ হয়ে শালগ্রাম শিলায় পরিণত হব। দেবার্চনা, ব্রত, যজ্ঞ, যে কোনো কাজ শালগ্রাম শিলা বিনা হবে না। এবার হে দেবী, তুমি আমার সঙ্গে চলো বৈকুণ্ঠে। হরির এমন বাক্য শুনে তুলসী তার মানব দেহ ছেড়ে অপূর্ব রূপ ধারণ করে দিব্যরথে চড়ে শ্রী হরির সঙ্গে বৈকুণ্ঠ ভবনে চলে গেলেন।
এইভাবে এইভাবে লক্ষ্মী, সরস্বতী, গঙ্গা ও তুলসী বৈকুণ্ঠ নগরে হইল হরির প্রেয়সী। তুলসীর দেহ হল গণ্ডকী নদী, আর কেশ হল তুলসী বৃক্ষ। এদিকে যুদ্ধক্ষেত্রে শিব ত্রিশূল ধরেছিলেন শঙ্খচূড়কে মারবার জন্য, কিন্তু হরির বিপ্রবেশ দেখে অস্ত্র সম্বরণ করল। তারপর যে মুহূর্তে তুলসীর সতীত্ব নাশ হল হরির দ্বারা, তখন সহসা আবার দৈববাণী হল, কেন মিছে কালক্ষেপ করো ত্রিলোচন, শূলাঘাতে দৈত্যস্বরকে করো নিধন। দৈববাণী শুনে শিব তুললেন শূল। সেই শূলের মূলে আছেন স্বয়ং শ্রীহরি, মধ্যে আছেন ব্রহ্মা, আর অগ্রে আছেন মহেশ্বর। যমের সমান শূল অতি ভয়ঙ্কর, তরা যেমন মারিলেন দানব উপর। সেই শূলকে আসতে দেখে শঙ্খচূড় বুঝতে পারলেন তার জীবন আজ শেষ হবে। রথের ওপর যোগাসনে বসে মনে মনে ভাবলেন দৈত্য, কোথা জনার্দন অন্তিম কালেতে মোরে দাও দর্শন। হেনকালে শূল এসে বিধিল শঙ্খচূড়ের বক্ষে। দানবের দেহ হতে আত্মা বার হলে পঞ্চভূতে বিলীন হয়ে গেল। চারিদিকে হাহাকার ধ্বনি উঠল। দৈত্যরাজ শঙ্খচূড় দিব্যযানে চড়ে গেলেন গোলকে। সুদামার এদিকে। সুদামার রূপ দেখে শ্রীকৃষ্ণের চরণ কমল বন্দনা করলেন। মুক্ত হল রাধারানীর শাপ। এদিকে শিবের নিক্ষিপ্ত শূল দানবকে সংহার করে ফিরে গেল তারই হাতে। সেই শূল নিজ হাতে ধরিত্রী নয়ন। শূলপাণি নাম ধরে খ্যাত হল ত্রিভুবন। শঙ্খচূড়ের অস্থি পড়ল সাগরের জলে, তা হতে উৎপত্তি হল শঙ্খের। তা থেকে উৎপত্তি হল শঙ্খের। পূজাকালে শঙ্খধ্বনি করে সুমঙ্গল। বন্দি সবে হরিহরের চরণ কমলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন দেবী তুলসীর উপাখ্যান। অর্থাৎ দেবী তুলসী কে ছিলেন? দেবী তুলসী ছিলেন ধর্মধ্বজের কন্যা এবং দেবী তুলসী যখন জন্মানোর সময় তিনি কিন্তু তপস্যা করেছিলেন কোথায়? বদরিকাশ্রমে শ্রীহরিকে স্বামীরূপে লাভ করবার জন্য। এবং তিনি শ্রীহরিকে অন্তিমে স্বামীরূপে লাভ করলেন। কিন্তু তার আগে তার বিবাহ হয়েছিল শঙ্খচূড়ের সঙ্গে। শঙ্খচূড় কে ছিলেন? শঙ্খচূড় ছিলেন সুদামা। অর্থাৎ সুদামা হলো ভগবান শ্রীকৃষ্ণের সখা। তিনি রাধারানীর অভিশাপে তিনি দৈত্যকুলে জন্মগ্রহণ করেন এবং শঙ্খচূড় নামে জন্মেছিলেন। সুদামা দেবী
দেবী তুলসীকে কিন্তু বিবাহ করতে চেয়েছিলেন এবং সুদামা সেই কারণেই কিন্তু অভিশাপও পেয়েছিলেন রাধারানীর কাছে। রাধারানীর সেই অভিশাপে সুদামা শঙ্খচূড় রূপে জন্মগ্রহণ করে এবং পরবর্তীকালে দেবী তুলসীকে পত্নী রূপে লাভ করবার জন্য ব্রহ্মাদেবের কিন্তু তপস্যা করেছিলেন এবং ব্রহ্মাদেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মাদেব তাকে তুলসীকে গান্ধর্ব মতে বিবাহ করার অনুমতি দিয়েছিলেন। বিবাহের পর দেবী তুলসীর সঙ্গে বিবাহের পর শঙ্খচূড় তখন নিজের কবচ পেয়েছিলেন এবং যখন মহাদেবের সঙ্গে যুদ্ধ হয়েছিলেন তখন মহাদেব তথা কার্তিক এবং মা কালীও কিন্তু তাকে পরাজিত করতে পারছিলেন না। তখন ছলনার দ্বারা বিপ্রবেশে এসে তার কবচ তখন হরণ করেছিলেন এবং স্বয়ং শ্রীহরি বিষ্ণু শঙ্খচূড়ের রূপ নিয়ে দেবী তুলসীর সাথে দেবী তুলসীর সাথে সঙ্গ দিয়েছিলেন। তার ফলে দেবী তুলসীর সতীত্ব নাশ হয়েছিল। তার ফলে অসুর শঙ্খচূড়ের নিধন হয় এবং পরবর্তীকালে দেবী তুলসী শ্রী বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন পাষাণ রূপে জন্মগ্রহণ করতে, পাষাণ হয়ে যাওয়ার জন্য। সেই পরবর্তীকালে সেই পাষাণই হলো শালগ্রাম শিলা রূপে পূজিত হয় শ্রী বিষ্ণুর। কোনো যজ্ঞ, কোনো পূজা, যে কোনো অনুষ্ঠানে শালগ্রাম শিলা ও তুলসী পাতা ছাড়া কিন্তু শ্রী বিষ্ণুর পূজা কিন্তু অসম্ভব। সুতরাং সমস্ত ক্ষেত্রে শালগ্রাম শিলার যা নিয়মিত নিয়ে যাওয়া খুবই প্রয়োজন। স্বয়ং শ্রী বিষ্ণু সেখানে অবস্থান করে এবং দেবী তুলসীর সেই চুলই হলো তুলসী বৃক্ষ, আর দেবী তুলসীর দেহ হলো গণ্ডকী নদী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন দেবী তুলসীর উপাখ্যান। তাহলে এখানেই সমাপ্ত হলো দেবী তুলসীর উপাখ্যান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীবিষ্ণু শালগ্রাম শিলা হয়ে যাওয়া এবং দেবী তুলসীর উপাখ্যান আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলের প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। নমস্কার।